আপনি কি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বা ছাত্রী? তাহলে রাষ্ট্রবিজ্ঞান পড়তে গিয়ে রাষ্ট্রতত্ত্ব, রাষ্ট্রচিন্তা, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা, ভারতীয় রাষ্ট্রচিন্তা, রাষ্ট্রদর্শন ও মতাদর্শের মতো শব্দগুলো শুনেছেন। এগুলোর মধ্যে পার্থক্য কী বা এগুলো একে অপরের সাথে কীভাবে মিল, এটা যদি বুঝতে চেষ্টা করি তাহলে প্রথমেই বলতে হবে রাষ্ট্রতত্ত্ব। সেই রাষ্ট্রতত্ত্ব বলতে গিয়ে প্রথমে বলি তত্ত্ব কী। তত্ত্ব হলো একটা সুসংবদ্ধ ধারণা যেটার একটা নির্দিষ্ট সূত্র রয়েছে, যেটা স্থান কাল ভেদে সারা পৃথিবীতে সমস্ত জায়গায় সাধারণভাবে প্রয়োগ করা যায়, সাধারণ সূত্রের মতো একটা ধারণা। এবার যদি রাষ্ট্রতত্ত্বের কথা বলি, রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচ্য বিষয়, যে বিভিন্ন রাজনৈতিক ধারণা, কেন কোন ঘটনাটা ঘটছে, এমনকি বিভিন্ন যে মৌলিক ধারণাগুলি রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে, সাম্য, স্বাধীনতা, অধিকারের মতো যে ধারণা, ন্যায় বিচারের মতো যে ধারণা, সেগুলো কি, সেগুলো কিভাবে, তার মধ্যে দিয়ে যে যে তত্ত্বগুলো অর্থাৎ সেগুলোর যে সাধারণ নিয়ম তৈরির পদ্ধতি, সেটা রাষ্ট্রতত্ত্ব করে। এবার যদি রাষ্ট্রচিন্তা বলি, রাষ্ট্রচিন্তা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে নির্দিষ্ট সময়ে কীভাবে এই চিন্তাগুলিকে ব্যাখ্যা করা হয়েছে বা রাজনৈতিক ঘটনাগুলোকে ব্যাখ্যা করা হয়েছে সেগুলো ব্যাখ্যা করে। এবার রাষ্ট্রচিন্তার মধ্যে আমরা পাশ্চাত্য বললাম, ভারতীয় বললাম, সেটা শুধুমাত্র স্থানের ভেদ, আর কিছু না। এবার যদি রাষ্ট্র দর্শনের কথা বলি, রাষ্ট্র দর্শন একটি বৃহত্তর টার্ম, অর্থাৎ এই রাষ্ট্র দর্শন বলে যে মূল্যবোধের ভিত্তিতে, নৈতিকতার ভিত্তিতে কী হওয়া উচিত, অর্থাৎ কোন দর্শন কেমন হওয়া উচিত। আর মতাদর্শ কি? মতাদর্শ হলো সেই ধারণা যা আমাদেরকে বলে যে একটা বৈপ্লবিক চেঞ্জ, অর্থাৎ সমাজে যে প্রচলিত ব্যবস্থা তার একটা পরিবর্তন তারা কামনা করে, সেটাই হলো মতাদর্শ। এই সম্পর্কে আরও বিশদে জানতে আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে। এসএলএসটির যে ক্লাস চলছে, আমাদের ব্যাচ চলছে, সেখানে এটাই আমি আলোচনা করেছি প্রথম। জানতে গেলে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।